হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:30। তো আমি উঠেছি অনেক সকালে 6টার সময়। পুচকি উঠেছিল তার জন্য। তো উঠে আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে, ঘর ঝাড়া ঘর মোছা হয়ে গেছে। কালকে এসেছি বাড়ি থেকে। আর তোমাদের দাদাভাইকে পুজোর সব রেডি করে দিয়েছি, ও পুজোটা করছে। আর ভাতও বসিয়ে দিয়েছি। আর পুচকি ঘুমোচ্ছে, তো ওকে ঘুম পাড়িয়ে সব কিছু করছে। উঠে পড়বে এখনই মনে হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সারাদিন কী করছি না করছি। ইদানিং না আমার গোলা রুটি খেতে ভীষণ ভালো লাগছে, আর একটু বেশি করে মিষ্টি দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এটা খেতে আমার খুব ভালো লাগে। এখন মাঝে মাঝে সকালে টিফিনে গোলা রুটি বানিয়ে নিই। তো এই দেখো, এদিকে চা হচ্ছে আর এদিকে আমি গোলা রুটি ভেজে নিচ্ছি। তো এটা আগে করে নিই, এটা খেতে দিয়ে এটা খেতে খেতে আবার ভাত বসিয়ে দেবো। কারণ তোমরা তো জানোই, তোমাদের দাদাভাই থাকতে থাকতে আমি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি যতটা পারি। তো দেখো এরকম হয় দেখতে, খুবই টেস্টি হয়। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। এর আগে তো মা করতো, সেটা হচ্ছে কীরকম লবণ লবণ লাগতো, আর এটা একদম মিষ্টি মিষ্টি লাগে, পিঠার মতো, খুব ভালো লাগে। এই দেখো এগুলো বানিয়ে নিয়েছি আমি। এবার টিফিনটা করে নেব। মামাম এখনও ঘুমোচ্ছে, তো এটাই আমার কাছে সুযোগ কাজগুলো ফটাফট ছেড়ে নেওয়ার। মামাম একটু নড়াচড়া করছিল, আর ওইদিকে আমার ভাত আর সবজি হয়ে গেছে, আর ডাল করব। তো দেখো ও ঘুমিয়ে আছে, আমি ওর সাথে কথা বলছিলাম, মামাম মামাম করছিলাম, ও ঘুমের মধ্যে হাসছিল। তো সেটাই আমি ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। দেখো ও একটু আধো আধো তাকিয়েছে, ওই দেখো, কিন্তু প্রচণ্ড ঘুম কিন্তু চোখে এখনও। তার মধ্যেও বুঝতে পারছে যে ওর মা ওকে ডাকছে, সেই জন্য ও হাসছে, ওই দেখো। তো কি বলবো, এই জিনিসগুলো এত ভালো লাগে। এটা কি আমার মামাম ছোনা? এটা কি আমার মামাম ছোনা নাকি? এটা কি আমার মামাম ছোনা? আমার মামাম ছোনার ঘুমো হয়ে গেছে। ওরে বাবালে, ঘুমো হয়ে গেছে। ওরে বাবা, ওরে বাবা। মোবাইল দেখে নিয়েছো? দেখে নিয়েছো? দেখে নিয়েছো? মামা, মামা। তো দেখলে মেয়ে উঠে পড়েছে। এখনও তো অনেক কাজ বাকি, রান্না অর্ধেক হয়েছে, আরও অর্ধেক রান্না বাকি রয়েছে। কিন্তু এখন মেয়ে উঠেছে, মেয়েকে ফ্রেশ করাবো, তারপর ওকে তেল মাখাবো, স্নান করাবো। তো তেল মাখাবো, স্নান করাবো, আর এখন আমার মামামের সাথে তো খেলবো, খেলু করবো, তাই না মা? তাই না, খেলু করি। তো চলো পরে আস। এই দেখো মামামকে স্নান করিয়ে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো জামা কাপড় সব তুলে এনেছি। এই যে সব জামা কাপড় ছাদে ছিল, আর বিছানা না সকালবেলা তোলা হয়নি, এখন তুলবো। এখন প্রায় বাজে হচ্ছে 11:30। তো এরকমই হয় আজকাল, সকালবেলা উঠে তোমার দাদাভাই থাকতে থাকতে আমি কাজগুলো সেরে নিতে যাই, রান্নাবান্নাটা। কারণ ভাবি এই কাজগুলো তো পরেও আমি ধরো করতে পারবো, রান্নাটা একটু প্রবলেম হয়ে যায়, সেই জন্য তোমাদের দাদাভাই থাকতে থাকতে সেই রান্নার কাজটা আমি সেরে নিই। তার জন্য বিছানা তোলাটা একটু দেরি হয়ে যায় এখন। তো এই দেখো সব জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিয়ে তারপর আমি ডাল বসিয়ে দিয়ে এসেছি। ডালটা ফুটতে ফুটতে আমার এদিকে জামা কাপড় ভাঁজ করা হয়ে যাবে, আর তারপর ডালটা সম্বার দিয়ে নেব এক ফাঁকে। তো মাম্মাম তো এখন অনেকক্ষণ ঘুমোবে, 2-2.5 ঘন্টা ঘুমোবে। তো সেই জন্য আমার কোনো চাপ নেই, আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি।
এই দেখো, তারপর হচ্ছে মামাম কিছুক্ষণ বাদে উঠেছে। আমি ওইদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেছে, আর মামাম ওঠার পরে ওকে এখন তো মানে প্রায় হচ্ছে 2:30টা বাজে। তোমাদের দাদা ভাইয়েরও আসার সময় হয়ে গেছে, কিন্তু কি বলো তো, ওকে একটু চোখ মুখটা মুছিয়ে দিচ্ছি, কারণ মানে নইলে না মানে এত গরম পড়েছে, ঘেমে যায়। আর ঘেমে গেলে আবার একটু অস্বস্তি হয় ওর, এই জন্য আমি ওয়াইপস দিয়ে মুখটা, গলা, তারপরে হাত পা এগুলো একটু মুছিয়ে দিই, তাহলে ও একটু আরাম পায়, এই আর কি। তো ওকে করে দিয়ে তারপর আবার ক্রিম, আবার টিপ দিয়ে দেবো, তাহলে ওর একটু ফ্রেশ লাগবে। সেই জন্য এটা আমি করে থাকি। তো আমি যেটুকু পারছি, যেভাবে পারছি মেয়ের যত্ন করার চেষ্টা করছি, জানি না কতটা পেরে উঠছি। কিন্তু মামামকে তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। যদি বলো এটা একা সব দিক সামলে যতটা সম্ভব আমি তো বললাম, আমি দেখো মামাম কি দুষ্টু হচ্ছে, অর্ডার করে আমাকে। তো সেই ডাইপারগুলো না সাইজে অনেকটাই ছোট, আমি এম সাইজ অর্ডার করেছি, তারপরে অনেকটাই ছোট। তো এগুলো হয়তো মাম্মা বেশি দিন পরতেও পারবে না, এখনই ওর প্রচণ্ড চাপা হচ্ছে। তো ভাবলাম এত টাকা দিয়ে অর্ডার করেছি, জিনিসগুলো নষ্ট হবে, এই জন্য পরিয়ে ফেলছি আর কি। তো এই দেখো মাম্মামকে মুখে ক্রিম দিয়ে দিচ্ছি, আর অনেক গল্প করে বক করতে করতে ওকে ক্রিম দিতে হয়। আবার আজকে যাওয়ার কথা আছে একটু বাজারে, কারণ ওর ঠাম্মি আর ওর যে দাঁত ওর ঠাকুর, তারপর আবার টাকা পাঠিয়েছে মামামের অন্নপ্রাশনের জন্য, কিছু গিফট কেনার জন্য ওরা বলেছে কানের নিতে। তো আমি তো ভেবেছি অন্য কিছু নেব, কানেরটা মানে অ্যাকচুয়ালি রিং কানের আমার পরাতে ইচ্ছা করে না, আর বাড়ি থেকে বলেছে রিং কানের জন্য। তো আমি সেটা বলেছি যে রিং কানেরটা নেওয়ার আমার অতটা ইচ্ছে নেই। তো যাই দেখি ওখানে কি পছন্দ হয়, তারপর কি নেই। বিকেলবেলা বেরোবো, তোমাদের দাদাভাইকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে, তো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কি কিনি তারপর এসে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তো এই যে দেখো মাম্মা আবার ঘুমিয়ে পড়েছে, আর এখন বাজে হচ্ছে 4:30। আর তোমাদের দাদাভাই 6টা সাড়ে 6টায় আসবে, তখন আমরা যাব হচ্ছে বাজারে। এই দেখো ওর অবস্থা দেখেছো, ওকে আমি ঘুম পাড়িয়েছি ভেবেছি, এদিকে তাকিয়ে দেখি তাকিয়ে আছে, কিন্তু চোখে ঘুম আছে। আমি একটু হালকা ওকে থাপড়ালে ঘুমিয়ে পড়বে, এই দেখো ঘুমিয়ে পড়বে। তো চলো আমি একটু শোবো ওর পাশে, ভালো লাগছে না। তো দেখো এখন বাজে 6:30, আর আমি বসে গেছি সন্ধেবাতি দিতে। তো কীর্তনটা করে নিয়ে সন্ধেবাতি দিয়ে তারপর আমি হচ্ছে রেডি হব। মাম্মাম ওই ঘরে রয়েছে, চারপাশে বালিশ দিয়ে রেখে এসেছি, ও খেলছে এখনও। তো সেভাবে মানে ও মুভমেন্ট করতে পারে না, সেই জন্য আর ফটাফট করে আমি সন্ধেটা দিয়ে ওই ঘরে চলে যাব। তো চলো দেখো চলে এসেছি সোনার দোকানে, আর যা কেনার ছিল সেটা নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি বিলের জন্য দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই এই দেখো মামামকে নিয়ে এখানে দাঁড়িয়েছিল। তো আমার বিল হয়ে গেছে, বাইরে চলে এসেছি। তো আমরা দত্ত জুয়েলার্সে এসেছিলাম, এখান থেকেই যা সোনা নেওয়া হয় এখান থেকেই নিই। তো এখন আমার নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে মাম্মামা অনেকক্ষণ থেকে বাইরে ছিল, কারণ ভেতরে এসি চলছিল জন্য ওকে বলেছিলাম তোমার দাদাভাইকে ওকে নিয়ে বাইরে থাকার জন্য। তো আমি তোমার দাদাভাইকে বলছিলাম একটা ছবি তোলো, তো তোমার দাদাভাই ভিডিও করে ফেলেছে, যেটা আমি এডিট করার সময় দেখতে পেলাম। যাই হোক, এখন যাব আমি ফুচকা খেতে, অনেক দিন ফুচকা খাই না। তো মানে ডেলিভারির পরে তো খাইনি, ডেলিভারির আগেও অনেক দিন খাইনি। তো ফুচকা খেয়ে তারপর বাড়ি যাব। তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী নিলাম। দেখো বাড়ি চলে এসেছি, আর মামাম মানে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। তো এখন ওকে ফ্রেশ করাবো। তো আমি ফটাফট বাড়িতে এসে এই যে খালি ড্রেসটা চেঞ্জ করলাম, মাম্মাম ঘুমিয়ে পড়েছে দেখালাম। তো এখন ওর বিছানা করে ওকে আগে শুইয়ে দিই, ফ্রেশ করে দিয়ে। আর কি এনেছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। যাওয়ার সময় তাড়াহুড়ো করে গেছি ওকে রেডি করে নিয়ে, মানে সোনার দোকান বন্ধ হয়ে যাবে সেই জন্য, মানে এত তাড়াহুড়ো করে গেছি যে ভিডিও মানে করতে পারিনি। তারপরে ওখানে গিয়ে তো একটুখানি দেখালাম তোমাদের। যাই হোক চলো আগে মাম্মামকে ঘুম পাড়িয়ে মানে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আসছি। মাম্মামকে ফ্রেশ করে দিয়েছি, ভালো করে ওয়াইপস দিয়ে হাত পা মুখ সব মুছে দিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, প্যাম্পার্স চেঞ্জ করে দিয়েছি, পাউডার সব দিয়ে দিয়েছি। আর এখন এই যে ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর কি এনেছি সেটা আমি তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি। তাড়াহুড়ো করে ঘুম পাড়াবার জন্য আমি তাড়াহুড়ো করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর মাম্মাম এখন উঠে পড়েছে। আসলে ওকে ওয়াইপস দিয়ে পুরো হাত পা সব মুখ ভালো করে মুছিয়ে দিলাম, ওকে নিয়ে যেহেতু বাইরে গেছিলাম তাই। তো সেই করতে ড্রেস চেঞ্জ করতে উঠে পড়েছে। তো এখন খাওয়ালে আবার ঘুমিয়ে পড়বে। এখন প্রায় 9টা বাজে। তো চলো আমি হচ্ছে ওকে খাইয়ে নিই। আর আমি
সোনার দোকানে গেছিলাম, কি এনেছি তো দেখো এই ইয়ারবলগুলো নেওয়া হলো, এরকম আমারও ছিল। তো যেটা বাজেট ছিল সেই বাজেটের মধ্যে এটাই হলো আর কি, সেই জন্য এটাই নিলাম। আর এটা বলে দিই, এটা ওর দাদু ঠাকুমার তরফ থেকে ওকে দেওয়া হলো। মা বাবু টাকা পাঠিয়ে দিয়েছিল, তো সেখান থেকেই নিয়ে এলাম আমরা দুজনে গিয়ে আজকে। তো চলো এখন এই যে আমার মেয়েকে ঘুম পাড়াই, আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। ভাত বসাতে হবে, ভাত হয়নি। তো চলো ভাত করবো, তোমার দাদাভাই বাইক রাখতে গেছে, আর তারপর ও আসুক, তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরাও শুয়ে পড়বো। তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।